জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি সহ ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অর্ধ শতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতা সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমাতে তারা মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া অন্যান্য হত্যা ও হত্যা চেষ্টা মামলায়ও তারা এজাহারভুক্ত আসামি। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অপু, মানবতা বিরোধী অপরাধে সাবেক আইজিপি সহ ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আজকে কিন্তু ঠিক দ্বিতীয়বারের মতো মানে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে মামুন জিয়া সহ ৮ জন আসলে কর্মকর্তাকে। এবং আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলনে গণহত্যার অভিযোগে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান সহ ৮ সাবেক কর্মকর্তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখনও সেখানে মানে যুক্তিতর্ক চলছে এবং আলোচনা চলছে। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যে ৪৬ জনের মধ্যে এই ৮ জনকে দ্বিতীয়বারের মতো ওই যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগে যে হয়েছে সেটাই ভিত্তিতেই আসলে তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এবং যাদেরকে আসলে হাজির করা হয়েছে তারা মানে হলেন পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, এমটিসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক বিচারপতি সাবেক মিরপুরের যে ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শহীদুর রহমান, গুলশাদ থানার সাবেক ওসি মাজুল হক, ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এবং ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যে গ্রেপ্তার দেখে কারাগারে আটক রাখার যে আবেদন করা হয়েছিল সেটি কিন্তু আসলে বহাল রয়েছে। এবং ৮ জনের মধ্যে যে গণহত্যার মামলায় জসিমউদ্দিনকে গেল ৩০ অক্টোবর এবং শহীদুল ইসলামকে ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বাকি ৬ জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে এর আগে থেকেই কারাগারে আছেন এবং গত ২৭ অক্টোবর এবং ১৭ মানে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এই ৮ পুলিশ কর্মকর্তাকে দ্বিতীয়বারের মতো আসলে এখানে উপস্থিত করা হয়েছে। এখন আসলে সময়ের অপেক্ষা মাত্র, যেহেতু তাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢেকে রাখা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার কোনো জন্ম না হয়। তো সেক্ষেত্রে এখন যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদেরকে তোলা হয়েছে সেখানে তাদের সেই অভিযোগের ভিত্তিতে মানে এই অপরাধ ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জানার অপেক্ষায় আমরা এখানে সকল গণমাধ্যম কর্মী এখানে অবস্থান করছি। আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা জানিয়ে দেবো। তো এটাই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে মানে প্রাপ্তি তথ্য, সেই তথ্যের সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আজ ঢাকার ২ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৭ জনের অব্যাহতি চেয়ে করা আবেদনেরও শুনানি হবে। গত ২৭ অক্টোবর এ মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। ২০১৭ সালের ২৮ মে মামলা বাতিলের জন্য খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ করেন হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লাখনি বিষয়ে চীনা কোম্পানির সঙ্গে করা চুক্তিতে ১৫০ কোটি টাকারও বেশি রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
কোটি টাকারও বেশি রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 16 গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ওই খসড়ায় অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, খসড়া প্রস্তাবে যেটি আছে সেখানে আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন। গতকালও গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল 8টা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। দিনাজপুরের পার্বতীপুরে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে ঘুষ ছাড়া মেলে না সেবা। ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দিনের পর দিন ফাইল ফেলে আটকে রেখে করা হয় হয়রানি। এক প্রকার বাধ্য হয়ে উৎকোচ দেওয়ার মাধ্যমে কাজ করে নিচ্ছেন গ্রাহকরা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন জুবাইর রহমান। দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের নৈশ প্রহরী শফিকুল ইসলাম। পদবী নৈশ প্রহরী হলেও দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ধরে অফিস সহকারীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আর এই দায়িত্বকে পুঁজি করে ফাইল আটকে রেখে দিনের পর দিন গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। চাহিদা মতো টাকা না পেলে নানাভাবে হয়রানি করার অভিযোগ ভুক্তভোগীদের। সম্প্রতি নিজ অফিসে শফিকুল ইসলামের ঘুষের টাকা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘুষের টাকা পেয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দিতেও দেখা যায় তাকে। টাকার জন্য আটকে রাখা কাজ একদিনেই করার আশ্বাস দেন অভিযুক্ত শফিকুল। আচ্ছা, হোক, সমস্যা নেই। খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্যশস্য ক্রয় বিক্রয় ও গুদামজাতকরণের লাইসেন্স নিতে গেলে হয়রানির অভিযোগ ওঠে নৈশপ্রহরী শফিকুল ইসলামের বিরুদ্ধে। সরকার নির্ধারিত টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও সনদ তৈরির বাবদ 200 এবং খাদ্য নিয়ন্ত্রকের জন্য অতিরিক্ত 1000 টাকা শফিকুল দাবি করলে বাধ্য হয়েই ঘুষের টাকা দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। শফিকুল আমার কাছ থেকে 1200 টাকা নিছে, আর চালান জমা দেওয়ার জন্য আলাদা ওখানে ব্যাংকে পেমেন্ট করে আসছি। সরকারি তো ফি আমি দিছি, দেওয়ার পরে যখন আমি অফিসে চালানটা নিয়ে যাই, পুনরায় তারা আরও 1200 টাকা অফিস খরচ বাবদ আমার কাছ থেকে নেওয়ার পরে তারপরে আমাকে সার্টিফিকেটটা তারা দেয়। নির্ধারিত টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গেলে মাই টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন অভিযুক্ত শফিকুল ইসলাম। এটা কে নিতে বলছে আপনি সেটা বলেন। আগে 3টা বলে 4টা বলে, তখন তো আপনারা শুধু বলেন। এই ঘটনায় অভিযুক্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদুর রহমানের কাছে তার নামে টাকা তোলার বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এদিকে বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। বিষয়টি আমি আপনার কাছ থেকে অবগত হলাম, হ্যাঁ জি, আমি বিষয়টি যাচাই করে ব্যবস্থা গ্রহণ করব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ার দেশি মাছের শুটকির চাহিদা এখন সারা দেশে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শুটকির উৎপাদনও, বিক্রিও হচ্ছে চড়া দামে। নাটোর বগুড়া মহাসড়কের ধারে নিঙ্গইন এলাকায় গড়ে উঠেছে চলনবিলের সর্ববৃহৎ শুটকি চাতাল। নারী পুরুষ মিলিয়ে এই চাতালে কাজ করছেন মোট 25 জন শ্রমিক। সিংড়ার প্রতিনিধি রাজু আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। চলনবিলের চাহিদা মিটিয়ে নাটোরের সিংড়া উপজেলার মাছগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। নভেম্বর থেকে পানি কমতে শুরু করায় শুকিয়ে যেতে থাকে খাল এবং বিলগুলো, দেখা দেয় মাছের আধিক্য। এসব মাছের কিছুটা বিক্রি হয় হাটবাজারে, আর বাকিটা সরাসরি চলে আসে শুটকি চাতালে।
দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে কম দামে বিলের এসব মাছ কিনে বাইরের বাজারে বিক্রি করে চড়া দামে। আবার রাস্তার পাশে মাছের ওপর শুটকির পসরা সাজিয়ে বিক্রিও করছেন কেউ কেউ। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে শুটকি কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। যাতায়াতের পথে এখানে মাছ দেখে আমি কিছু পরিবারের জন্য কিছু শুটকি মাছ কিনলাম। চলন বিলের শুটকি মাছ খুবই সুস্বাদু। আমি এর আগেও অনেকবার কিনেছি এবং আজকেও কিনতে এসেছি। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, কক্সবাজার, রাজশাহী, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে শুটকি কিনে বিক্রি করেন। এখানকার শুটকি প্রস্তুতে লবণ ছাড়া অন্য কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করায় এর চাহিদা বাড়ছে দিন দিন। চলন বিলের সর্বোচ্চ স্বাদের মাছ আপনার শোল, বোয়াল, টাকি, তারপরে ট্যাংরা, গুছি মাছ, পুঁটি, গুছি আলাদা করে আমরা ভাগ ভাগ করে বাছি। অনেকদিন লিচি নিয়ে ভালো পাইছি, এই জন্য আমরা বাইরে পাঠাবো, সৌদি পাঠাবো। খুবই ভালো শুটকি চলন বিলের সুস্বাদু মাছের শুটকি পরিবারের জন্য লোভনীয়, তাই সবাই পছন্দ করে বলে জানান ক্রেতারা। তবে বিলের মাছগুলো শীতকাল পর্যন্ত সংরক্ষণ করতে পারলে বৃহতে মাছের চাহিদা অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। গ্রাম বাংলার খবর। গাজীপুরে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত 1:30টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ, কার্টুন তৈরি করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম হাসিনা সরকার আমলে তারেক রহমান সহ সকল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাজশাহী নগরীর রানীবাজার মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি হাতে লাঠি নিয়ে রাজপথে সরব থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে রানীবাজার মোড় থেকে শুরু হয় র্যালি। জামালপুরে কোনো অনিয়ম ও হয়রানি ছাড়াই অনলাইনে আবেদন করে মাত্র 120 টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 67 জন। মঙ্গলবার শহরের বেলটিয়ায় জামালপুর পুলিশ লাইন্সে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এ সময় নিজেদের নাম শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন অপেক্ষারত পুলিশ কনস্টেবল পদের প্রার্থী ও তাদের অভিভাবকরা। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এই নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি। ভবিষ্যতেও এভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন তিনি। টাঙ্গাইলে জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হুগরা ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগুনটাল বাজারে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। হুগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুল রৌফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিমউদ্দিন বিপ্লব সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। প্রথম এই হুগরা ইউনিয়নে তারা অবশ্যই গর্বিত। আপনাদের ইউনিয়নের মধ্য দিয়ে আমি সমবেদনা জানাই। অসন্তুষ্ট হয়েছে না।
অতিরিক্ত ভর্তি ফি ও চাঁদা আদায়ের অভিযোগে টাঙ্গাইল জেলা শ্রমিক অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার টাঙ্গাইল শহরের পার্কবাজার সংলগ্ন শ্রমিক অফিসে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলা ও অগ্নিসংযোগে 3 শ্রমিক নেতা আহত হয়েছেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অফিসে থাকা 3টি মোটরসাইকেল সহ কিছু আসবাবপত্র এবং কাগজপত্র পুড়ে গেছে। সাতক্ষীরা জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আলামিনের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাশেম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটালে উপজেলার রাস্তার 2 পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও খাবারের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার কিশোর কুমার দাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর দাস জানান, সরকারি নোটিশ না মানার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোট 26,000 টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। দিনাজপুরে ফুলবাড়িতে উপজেলা প্রশাসন তৎপর না থাকায় বীজ আলু ব্যবসায়ীরা মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বেশি নেওয়ায় বিপাকে পড়েছে আলু চাষিরা। শীতকালীন সবজির দাম একটু কমলেও আলুর দাম কমছে না, আর তাই বিপাকে পড়েছে ভোক্তারা। উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার বলেন, উপজেলায় 1770 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে 42,280 মেট্রিক টন। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। দুদক জেলা সমন্বিত কার্যালয় কুমিল্লার উপপরিচালক ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আব্দুল মান্নান সরকার। মাদারীপুরের কালকিনিতে সততা সংঘের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি BM হেমায়েত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী উপপরিচালক নাহিদ ইমরান শাওন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নার্গিস আক্তার জাহান উপস্থিত ছিলেন। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির এক কর্মীকে জড়িয়ে হয়রানির অভিযোগ তুলে তার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির কর্মীকে এই মামলায় জড়ানো হয়েছে। ভুক্তভোগীরা আরও বলেন, একটি কুচক্রী মহল তাদের সামাজিকভাবে হেয় করতে এবং ব্যক্তিগত শত্রুতার কারণে এমন কাজ করেছে। গাইবান্ধার সাদুল্লাপুরে কলেজ শিক্ষার্থী আবদুল্লাহ হত্যায় সম্পৃক্ত স্থানীয় সন্ত্রাসী দলের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ঘেগার বাজার বণিক সমিতির সভাপতি আসাদ মণ্ডল সহ সহসভাপতি আল মামুন মণ্ডল সহ বিশিষ্টজনেরা। গাইবান্ধার সাদুল্লাপুরে পোল্ট্রি মুরগির বাচ্চা বহনকারী কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে 60টি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টিমের সদস্যরা।
মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে একবারপুরে ঢাকা রংপুর মহাসড়কে রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পোলট্রি মুরগির বাচ্চা বহনকারী কাভার্ড ভ্যানে তল্লাশিকালে কাভার্ড ভ্যানের টুল বক্সে কম্বলে মোড়ানো অবস্থায় 1,20,000 টাকা মূল্যের ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ী ও কাভার্ড ভ্যানের চালক সহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিমের সদস্যরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কোদালিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন। খাসপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনারে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও চৌহালি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত মেহেদী সেতু। আরও উপস্থিত ছিলেন চৌহালি ওসি জিয়াউর রহমান, বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা সহ 2 জেলার পুলিশের চৌকস দল। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে। আহত সাবরিনা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। রবি কম এই